শুভ সন্ধ্যা। উপস্থিত সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। বিশ্বকবি বলেছিলেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্ব লোকের পাবি সারা। আমাদের নিজেদের আপনার থেকে বেরিয়ে বাইরের পৃথিবীর সাথে যোগসূত্র করা এবং বিশ্বকে নিজের মধ্যে উপলব্ধি করবো বলেই তো আজকে আমাদের এই আয়োজন। আজকে আমরা বহুদিন পরে, আমরা দীর্ঘদিন ঘরবন্দি ছিলাম, এক ক্ষুদ্র ভাইরাস করোনার কবলে আমরা আক্রান্ত ছিলাম। আমরা একে অপরকে পাশে পাইনি। আমরা অনেকে স্বজন হারা, বন্ধু হারা হয়েছি, কিন্তু কালো রাত্রির জবনিকা কেটে গিয়ে আবার সূর্যোদয় আমাদের জীবনে আসুন। আমরা আবার প্রত্যেকের পাশে থাকবো, স্পর্শ পাবো, একে অপরের সাথে সাহচর্য সান্নিধ্যে আবার নতুন করে মেতে উঠব, এই কামনা করি। সকলকে জানাই নতুন দিনের শুভেচ্ছা। আজকে ব্যারাকপুর শিল্প সংহতির শ্রদ্ধার বন্ধুগণ, গত বছর আমরা মিলতে পারিনি, কিন্তু আবারও আমরা এবছর এক হয়েছি এবং আশা করি ভবিষ্যতে আবার আমরা আরো বড় করে আমাদের অনুষ্ঠান করতে পারব সকলের সহযোগিতায়। আমাদের আজকের নিবেদনে, আজকে ব্যারাকপুর শিল্প সংহতি এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। আর এই শিল্প সংহতির যিনি কর্ণধার ছিলেন শ্রী অলোক বন্দ্যোপাধ্যায়, তিনি আজ আমাদের মধ্যে নেই, কিন্তু আমরা বিশ্বাস করি তিনি আছেন। তিনি তার কর্মের মধ্যে দিয়ে আমাদের মধ্যে দিয়ে থাকবেন। যতদিন আমরা থাকবো, যতদিন এই ছোট ছোট শিশুরা থাকবে, যতদিন আপনারা আমাদের পাশে থাকবেন, ততদিন অলোকটাও থাকবে। আর শিবুদা ছিলেন, আজকে ভাগ্যের পরিভাষা আমরা শিবুদাকেও পাচ্ছি না, সেই শিবকুমার হালদার। তাদের দুজনকে আমরা স্মরণ করি, শ্রদ্ধা জানাই। আমাদের আজকের অনুষ্ঠানে শুভ উদ্বোধন হচ্ছে। উদ্বোধনে আছে ব্যারাকপুর শিল্প সংহতির উদ্বোধনে সমবেত সঙ্গীত ও নৃত্য পরিবেশনায় শিশু নিকেতন প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রবৃন্দ, আর পরিচালনায় শ্রীমতী চৈতালি ধর। আসুন শুরু করি আজকের অনুষ্ঠান।
পরিবেশনায় দুটো সঙ্গীত আমরা শুনলাম। আগামী দিনে আরো অনেক গান ওদের কাছ থেকে শুনবো এই আশা রাখি। আপনারা ওদের আশীর্বাদ করুন, ওরা যেন ওদের জীবনে জয়ী হয়, সফল হয় এবং ভবিষ্যতে যেন অনেক বড় শিল্পী হতে পারে। এভাবে ওদের পাশে থাকুন সবাই, এটাই কামনা করি। এবার আমরা সঙ্গীত শুনব। সঙ্গীত পরিবেশনায় দেবারতী বন্দ্যোপাধ্যায়।
উৎসব, এত মনন, ওর এই যে চর্চা, ওর এই বয়সে যে এত সুন্দরভাবে গান করতে পারা, সেটাকে বোধগম্য করা, উপলব্ধি করা হৃদয় দিয়ে, এটা সত্যি অবাক লাগে। আর ওর সঙ্গীত জীবনে দীর্ঘায়ু কামনা করি। অনেক ছোট, অনেক বড় হবে, অনেক দূর এগোবে এবং প্রত্যেকে আশীর্বাদ করলে অনেক বড় একজন সঙ্গীত শিল্পী হয়। আগামী দিনে আমরা ওকে সেভাবেই দেখতে চাই। আর যে দুজন বন্ধু আমাদের সহযোগিতা করলেন, কিবোর্ডে ছিলেন শ্রী সুব্রত অধিকারী এবং তবলায় শ্রী সন্তু রঞ্জন সাহা, তাদের জন্য একটু করতালি চেয়ে নেবেন। অনেক ধন্যবাদ। তারপরে ওই বন্ধুরা না থাকলে কিন্তু মানে কোনো কিছুই সম্পূর্ণ হয় না, একটা অসম্পূর্ণতা থেকেই যায়। আর সেই রূপটাকে সাকার দেন কিন্তু ওনারাই। এরপরে আমরা যে অনুষ্ঠানে যাব, আমাদের প্রধান আজকে যিনি এখানে অতিথি আছেন, সম্মানীয় অতিথি, আমাদের প্রত্যেকের অত্যন্ত প্রিয় পাত্র স্যার, শিশু নিকেতন প্রাথমিক বালিকা বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক শ্রী সোমনাথ কর, শ্রী সোমনাথ বাবুকে একটু আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাই। করতালির মধ্যে দিয়ে আমরা শ্রী সোমনাথ কর মহাশয়কে অভ্যর্থনা জানাই। অনেক ধন্যবাদ। স্যার সম্বন্ধে আমি একটা দুটো কথা বলি, তারপরে আমরা স্যারের মধ্যে দিয়ে শুনে নেব। আমি এখানে এসে আজকে যেটা শুনলাম যে এই ছোট ছোট শিশুদের জন্য স্যার, আমরা জানি শিক্ষক মানে মানুষ করার কারিগর, প্রত্যেক শিক্ষকের কাছেই সেই জন্য আমরা আভূমি প্রণাম জানাই তাদের কর্মকাণ্ডকে। কিন্তু আজকে তিনি যেভাবে এই ছোট ছোট শিশুদের পাশে থেকেছে, তাদের সাহায্য করেছে, তাদের প্রত্যেকটা ছোট ছোট কাজে তার জীবনলিপি, তার দিনলিপি কিন্তু তাদের সাথেই এসে গেছে। তিনি বলছিলেন যে তার রোজকার যে প্রাত্যহিক জীবন, মানে তিনি নিজেও একটু হয়তো অসুস্থ আছে, কিন্তু এই সুস্থ মানুষের থেকেও তার এই অসুস্থতাটা কাটিয়ে দিতে অনেক বেশি সুস্থ। তখন এইসব শিশুদের নিয়ে থাকা, তাদের বড় করা, তাদের বেড়ে তোলা, তাদের প্রত্যেকটা পুঙ্খানুপুঙ্খ কাজের সঙ্গে নিজেকে সুস্থ রাখা, সত্যি মানে আমরা সত্যিই কৃতজ্ঞ এরকম মানুষের কাছে আসতে পেরে, আমি অন্তত নিজে খুব কৃতজ্ঞ। আমি অনুরোধ করবো সোমনাথ বাবুকে কিছু বলার জন্য। স্যার, আপনি যদি কিছু বলেন। তোমরা কি চুপ করো সবাই? আজ আমি এখানে উপস্থিত হতে পেরেছি। আমার সামনের সাইডে যারা বসে আছে ছোট ছোট শিশুরা এবং অভিভাবকরা এবং আমার প্রিয় সহশিক্ষক কৃষি ব্যানার্জি উপস্থিত আছেন, আমাদের প্রলয় কুমার নাথ আমাদের শিক্ষক উপস্থিত আছেন, আমাদের একদম নতুন শিক্ষিকা সঙ্গীতা মানিক এবং আমাদের খুব সকলের কাছে যারা শিল্প সংহতি অশোকদা এবং সবার প্রিয় আমাদের চৈতালি এবং আমাদের পার্শ্ববর্তী ক্লাবে খুব সহযোগিতা করে রোহিণদা উপস্থিত আছেন, আমাদের অভিভাবকরা উপস্থিত আছেন। আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি এসেছি আজ এদের এই ছোটো ছোটো বাচ্চাদের জন্য। আমি একটা সময় এরকম অসুস্থ হয়তো ছিলামই। আমি খেলাধুলাও করতাম, জুডোও করতাম এবং বেঙ্গল কম্পিটিশনও করেছি, গোল্ড মেডেল পেয়েছি এবং ডিস্ট্রিক্টেও গোল্ড মেডেল পেয়েছি। আমি পরশুও ছিলাম। তাই একসময় অসুস্থ হওয়ার জন্যই ট্রিটমেন্টের জন্য ক্যান্সারের জন্য আমি একদম বিছানায় শয্যাশায়ী হয়ে যাই এবং নিজের চলাফেরাও করতে পারতাম না। কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে আমি সুস্থ হয়ে যেভাবে আর শিক্ষক হয়েছি এবং ছোটো ছোটো বাচ্চারা যেভাবে সহযোগিতা করে, সবচেয়ে বড় সহযোগিতা এখানে যে সাংস্কৃতিক সহযোগিতা ব্যারাকপুর শিল্প সমিতি, উনি আর আমাদের মধ্যে নেই। আমাদের মধ্যে ছিলেন শিবুদা, শিবনাথ হালদার। ওনার সঙ্গে প্রথম পরিচয় হয় আমার। প্রথম পরিচয়ের পরেই উনি বলেন আমার এই অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, ওনাকে আমি বলি আমাদের স্কুলে আসুন, এইভাবে একটা অনুষ্ঠান করলে খুব ভালো হয় বাচ্চাদের নিয়ে। আমার এই বাচ্চাগুলো খুব পিছিয়ে পড়া এবং খুব গরিব পরিবার থেকে আসা বাচ্চা, তারা যদি একটু শিক্ষাদান পায়, একটু যদি শিল্প সংস্কৃতির মধ্যে অংশগ্রহণ করতে পারে, আগামী প্রজন্মকে তারা হয়তো শিক্ষা দিয়ে বা শিল্প সংস্কৃতি এগিয়ে নিয়ে যেতে পারে। এইটাই একটা আমার উদ্দেশ্য নিয়ে অনেক আলোচনা করেছিলাম।
সুবিধা প্রথম থেকে আমাদের স্কুলে এসে এইভাবে তৈরি করেছিলেন। তারপর অসুবিধা আসেন এইভাবে বাচ্চাদের স্পোর্টস খেলাধুলা এবং নাচ গান নাটকও করা হয়েছিল। লকডাউনের কারণে আমরা নাটকটা উপস্থাপনা করতে পারলাম না, নাটকটা বন্ধ হয়ে গেল। আমার খুব দুঃখ লাগে যে নাটকটা আমরা করতে পারলাম না। লকডাউন পরিস্থিতি কাটিয়ে উঠে আমরা উঠতে পেরেছি এবং যেভাবে সুবিধা আছে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং আমাদের স্কুলের সকল শিক্ষক শিক্ষিকারা আমাকে যেভাবে সহযোগিতা করে এবং এই অনুষ্ঠানকে যেভাবে সরকার জানে সবাই হেল্প করে এবং এর জন্য আমরা শিক্ষকদের কৃতজ্ঞতা জানাই, সবচেয়ে কৃতজ্ঞতা জানাই আমার ছাত্রদের এবং আমার যারা অভিভাবক আছে আমাদের সকলেই সহযোগিতা করে। এই বলে আমরা বক্তব্য শেষ করি। অনুরোধ জানাচ্ছি, আচ্ছা আমরা একটু সোমনাথ বাবুকে মানে অতিথি বরণ বলে একটা সম্মানীয় ব্যক্তি, তাকে একটু শ্রদ্ধা জ্ঞাপন করবে, তাকে পুষ্পস্তবক এবং কিছু সামান্য উপহারের মাধ্যমে একটু বরণ করে নিচ্ছেন শ্রীমতী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়, আর তাকে সাহায্য আছে দেবাদেবী বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তটা আমাদের কাছে একটা বিশেষ মুহূর্ত। আজকে এভাবে আমরা স্যারকে পাবো, এভাবে পাচ্ছি, সত্যিই আমরা খুব কৃতজ্ঞ এবং আগামী দিনেও আমরা চাই আরও অনেক বড় বড় কাজ হবে, আরও অনেক নতুনভাবে নতুন রূপে স্যারকে আমাদের মধ্যে পাবো। পুষ্পস্তবক এবং সামান্য কিছু উপঢৌকন দিয়ে স্যারকে আমাদের কৃতজ্ঞতা জানাই। উপহার কখনো সামান্য হতে পারে না, যত সামান্যই হোক হৃদয়ের উত্তাপে সেটা মহার্ঘ হয়ে ওঠে। তাই আমাদের আন্তরিক ভালোবাসা, কৃতজ্ঞতা, শ্রদ্ধা সবটুকু দিয়ে, অন্তরের সবটুকু অঞ্চলে দিয়ে তাকে আমরা শ্রদ্ধা জানাই। এই সম্মান আজ আমি আমার প্রাপ্য না, এটা শিশু নিকেতন স্কুলের সম্মান, শিশু নিকেতন স্কুলের ছাত্রছাত্রীদের সম্মান, সব শিক্ষকের সম্মান। সম্মান আমার নয়, সম্মানটা আমাদের শিক্ষক শিক্ষিকাদের এবং ছাত্রছাত্রীদের সম্মান। ধন্যবাদ। হ্যালো, ইচ্ছা শক্তি যে মানুষকে কোন পর্যায়ে নিয়ে যেতে পারে তারই নিদর্শন আমরা পেলাম। আচ্ছা, এবার আমরা আবার ফিরে যাব আমাদের অনুষ্ঠানে। মানে সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী জুই দত্ত। শ্রীমতী জুই দত্ত সঙ্গীত পরিবেশন করে শোনাবেন আপনাদের। সময়টা বসন্ত, আর কদিন পরেই হোলি, দোল উৎসব, ফাগুন এসেছে। আমাদের মনে তো বসন্তের ছোঁয়া আছে, বসন্ত মানেই ভালোবাসা। আর এই যে আমরা আজকে মিলিত হয়েছি, এটা তো ভালোবাসারই টানি, একে অপরের পাশে থাকি, তার উদ্দেশ্য কিন্তু সেই একই ভালোবাসা। তা জুয়ের কণ্ঠেও আমরা শুনে নেব আজকে বসন্তের দুটি গান, উৎসব গান, মধুময় গান। আকাশ ধরণী তলে কুঞ্জে কুঞ্জে বিভব কণ্ঠে, লতায় পাতায় ফুলে হৃদয় সবার দিয়েছে রে দোল, নাচিয়া উঠিছে প্রাণ। এ যে নূতন দেশের মোহন ঝঙ্কার, নূতন দেশের গান। এ বসন্ত কাল দিতেছে বাহার, চেতনার ঢেউ খুলি, কেবা আপনার কেবা পর আর ব্যবধান করছে শুনি।
সহস্র প্রাণ। কে আসিবি আয় ওই শোনা যায় আনন্দময় গান। কে বাঁচিবি আয় বাতাসে বাতাসে পরশে চেতনা জাগে। বাঁচিবি আয় হৃদয়ে হৃদয়ে আজি নব অনুরাগে। ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় ফাগুনের মোহনায় মোর মাতানো মোহনায় রঙিনে বিপুল সাগর আকাশে নিয়ে যায়। ফাগুনের মোহনায় মোর মাতানো মোহনায় রঙিনে বিপুল সাগর আকাশে নিয়ে যায়। ফাগুনের ধন্যবাদ জ্ঞাপন করি জুই দত্তকে আর সকলকে শুভ আগত যে বসন্ত উৎসব আমাদের দোল খেলা তার জন্য সবাইকে আগাম শুভেচ্ছা জানালাম। আর এবার আমি এই কর্মকাণ্ডের যিনি উদ্যোক্তা এই সংস্থার যিনি কর্ণধার শ্রী অশোক বন্দ্যোপাধ্যায় একটু মঞ্চে আমন্ত্রণ জানাই। অশোক দা একটু আপনি আসুন। এবার আমরা কিছু অশোকদার মুখ থেকে শুনে নেব, কারণ এত বিশাল যে কর্মকাণ্ড এই কর্মধারা এটা কিন্তু অশোকদার জন্যই সম্ভব। সত্যি কথা, অশোকদা প্রত্যেককে নিয়ে আসে, প্রত্যেককে যে এই একটা যে সূত্রে ব্যাধা যাকে বলে একই সূত্রে সহস্র প্রাণ বাঁধে। এই জন্য এই যে আমাদের যে আনন্দ দান করছে প্রতিনিয়ত যে আমরা এই ভালো লাগাটুকু অনুভব করছি সেটা কিন্তু এই মানুষটার জন্য। কাজে একটা করতালি কিন্তু অশোকদার প্রাপ্য, তার জন্য ধন্যবাদ। আর অশোকদা আপনি যদি কিছু বলেন দু এক কথায় আপনি তো অনবরত কাজ করছেন। আমরা অনেক দিন কোনো অনুষ্ঠান করতে পারিনি, মৌসুমী প্রথমেই বলেছে, তারপরে এখানে একটা অনুষ্ঠান করা আছে। একেবারে খুব তাড়াতাড়ি করে প্রস্তুতি নিয়ে আমরা শুরু করেছি। সকলে আপনারা এসছেন, মাস্টারমশাই তার ছাত্রীদের স্কুলে নিয়ে যেতে পারেননি, পাশে একটা ক্লাব ভাড়া করে সেইখানে আমরা রিহার্সাল করিয়েছি। বাচ্চাদের দুটো গান আমরা শুনেছি, নাচটা এখনো বাকি আছে, এরপরে নাচ হবে। আমাদের দৃষ্টিহীন শিল্পীরা অনেক দূরে দূরে বাড়ি, তারা এসছেন। এরপরে তারা 4টে গান করবেন, একটা গীতি আলেখ্য আছে, মৌসুমী সেটা লিখেছে, সেটা বলবে এখানে, সেইটা এরপরে আমরা শুরু করবো। হ্যাঁ, নমস্কার। একটি গীতি আলেখ্য আমরা দেখতে পাবো, দৃষ্টিহীন ছাত্ররা পরিবেশন করবে। আর পাঠে আছেন সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। আমরা
আমাদের ইন্দ্রিয় দিয়ে অনেক কিছু দেখতে পাই, ভাবতে অবাক লাগে। এই ইন্দ্রিয়টা যারা নাই, যাদের হয়তো দৃষ্টিশক্তিটা নেই, কিন্তু হৃদয়ের উত্তাপ দিয়ে যে সেটা অনুভব করে, সেটা বোধহয় অনেক বেশি। সেই জন্য আমরা যেটা দৃষ্টি দিয়েও দেখতে পারি না, ওরা বোধহয় সেটা অনেক বেশি অনুভব করে, আমাদের থেকে অনেক বেশি। সেজন্যই আজকে এই অনুষ্ঠান আমরা অনুভব করব। আমাদের চোখ দিয়ে ওদের দৃষ্টি আমরা একে অপরের সাথে আজকে ভাগ করে নেব এই মুহূর্তটা। তখন বাইরে দৃশ্যমান জগৎকে তুচ্ছ মনে হয়। আমরা যখন জগদীশ্বরের সাথে নিজেদের একাত্মা করে তুলতে পারি, তখনই উপলব্ধি করতে পারি সেই সত্য, শিব ও সুন্দরের উপস্থিতি। হৃদয় গেয়ে ওঠে চোখের আলোয় রেখেছিলেন চোখের বাইরে। চোখের আলোয় দেখেছি চোখের বাহিরে, চোখের আলোয় দেখেছি চোখের
ভ্রমণের শেষে তিনি কোথাও পৌঁছানোর কথা বলেছেন। এই প্রশ্ন ভাবিত করেছে আমাকে। আমি চিনিব চিনি তোমার। তোমায় দেখেছি শারদরাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি এটা মাতৃহারা মা পারবে চিরদিন। মাই মানুষের একমাত্র অবলম্বন, একমাত্র আশ্রয়। এই মাই কখনো আমাদের কাছে গর্ভধারিণী জননী, কখনো বা দেশ মাতৃকা। বারে বারে শতকালের শেষে সব জয় পরাজয়, ব্যর্থতা গ্লানি, সমস্ত দুঃখমোচন হয় তারই সান্নিধ্যে, তারই স্নেহস্পর্শে। তাই তো জীবনের প্রতিটি পদক্ষেপে সব শেষে তার কাছে আশ্রয় চাই, আর হৃদয় গেয়ে ওঠে বড় আশা করে এসেছিল। বড় আশা করে
করে এসেছি কাছে বিলয়। আমি একটু দুবার বলতে চাই, এই স্কুলের যারা ছাত্রছাত্রী রয়েছেন, যারা স্যার রয়েছেন, ম্যাডাম রয়েছেন, তাদের প্রত্যেককে আমাদের নিউ সান সোসাইটি দৃষ্টিহীন সংস্থা, যার কর্ণধার নরেশ প্রামাণিক আমাদের সামনে রয়েছেন, একটু হাতে তুলে দেওয়ার জন্য নয়বাবু, উনি আমাদের প্রত্যেকের কর্ণধার, উনি আমাদের সংস্থাটিকে চালান আর কি। আমরা তার সহযোদ্ধা বলতে পারেন, সহকর্মী বলতে পারেন। তো অশোক স্যারকে ধন্যবাদ জানাবো, এবং এই স্কুলে যারা রয়েছেন, যারা ম্যানেজিং কমিটি, যারা আমাদের দৃষ্টিহীনদেরকে এত সুন্দর প্রোগ্রামটা করতে সাহায্য করলেন, তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমি এখানে কেবলমাত্র কর্মী, আর নরেশবাবুর অনুরোধে আমি কেবল গানের দিকটা দেখবার চেষ্টা করি। নিজে কিছুই জানি না, কিচ্ছু পারি না, জ্ঞান সম্বন্ধে কেবল নুড়ি ঘুরাই গেছি, আমি চেষ্টা করি মাত্র। ভুল ত্রুটি হয়ে থাকলে দৃষ্টিহীন ভাইদের নিজে ভাই বা সন্তান মনে করে ক্ষমা করে নেবে। প্রত্যেককে নমস্কার, ধন্যবাদ। একটু থাকতে বলছি তোমাদের ভাইদের। এই পরিবেশনের পরে কিছু আর বলতে ইচ্ছে করে না, স্তব্ধ হয়ে যায়। মুহূর্তের কাছে আমরা ঋণী হয়ে যাই। সত্যি আমাদের অন্তর্দৃষ্টি যে কত, মানে আমাদের বহির্দৃষ্টি, আমরা রোজ কত কিছু আমাদের মধ্যে ভাবি, আমরা এই করছি ওই করছি, কিন্তু এদের দেখলে আমরা নতজানু হয়ে যাই সৃষ্টিকর্তার সৃষ্টির কাছে। ঈশ্বরের প্রসাদ আছে ওদের কণ্ঠে। তাই তো আবারও বলি যে ভাই, তোমরা এভাবেই আমাদের আনন্দ দিও, এভাবেই পাশে থেকো, আর ঈশ্বরের কৃপা নিয়ে আগামী দিনগুলোয় আরো 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 অনেক বড় হইও। আর ওদের সবাইকে অনেক ভালোবাসা, আদর, সব কিছুটুকু দিয়ে, পুষ্পস্তবক দিয়ে আজকে ওদের এত সুন্দর গান যে পরিবেশন করলো, আমাদের তরফ থেকে একটুখানি ওদের মানে ভালোবাসা জানাই। চৈতালি ধর পুষ্পস্তবক দিয়ে ওদের সকলকে অভিনন্দন জানাচ্ছে, ভালোবাসা জানাচ্ছে। হৃদয়ের উত্তাপে উত্তপ্ত হয়ে উঠছি আমরা ধীরে ধীরে। আর প্রত্যেকের নামগুলো একটু বলে দিই, যারা এত সুন্দর আমাদের একটা পরিবেশন করলো, নিবেদন করলো। আচ্ছা, আমি নামগুলো বলছি, আপনারা বরং যার যার নাম বলবো সে একটু হাত তুলবে, তাহলে সবাই বুঝতে পারবে। পরিবেশিত হলো গীতি আলেখ্য দিশারি। ভাষ্যপাঠে ছিলেন শ্রীমতী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়, আর পরিবেশনায় ছিল শ্রী দীপক মণ্ডল। একটু জোরে করতালি প্রত্যেকের জন্য। শ্রী বাপ্পা বিশ্বাস, শ্রী নরেশ প্রামাণিক, শ্রী অরবিন্দ পাত্র, শ্রী রাতুল বন্দ্যোপাধ্যায়, শ্রী খোকন বিশ্বাস এবং শ্রী জিতু বিশ্বাস, যারা নেপথ্যে থেকে সহায়তা করেছে। এবং কিবোর্ডে ছিলেন শ্রী সুব্রত অধিকারী, তবলায় শ্রী সন্তুরঞ্জন সাহা, ভাষ্যপাঠে শ্রীমতী সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। খুব সুন্দর একটা সময় আমরা উপভোগ করছি, আমরা ভীষণ একটা ভালো সময়ের মধ্যে কাটাচ্ছি। এবার ভাই একটু তোমরা এবার আস্তে আস্তে এগিয়ে চলো, ওদের একটু সাহায্য করো। চৈতালি, একটু আস্তে আস্তে চলো। আজকে আমাদের অনুষ্ঠানে আরো অনেক কিছু আছে, সঙ্গীত আছে, নৃত্য আছে, আবৃত্তি আছে। আমরা একে একে আমাদের পরবর্তী অনুষ্ঠানে আসবো, আর আপনারা এইভাবেই শেষ অবধি থেকে আমাদের সকলকে উৎসাহিত করুন, পাশে থাকুন। আপনারা না থাকলে তো কোনো অনুষ্ঠানই সম্পূর্ণতা পায় না, যে যাই করুন কিনা, কিন্তু সব কিছুর মূল উদ্দেশ্য কিন্তু আপনারা। তাই সব আয়োজন কিন্তু আপনাদের জন্য, সম্পূর্ণতা আসে কিন্তু আপনাদের হাত ধরে। আর এবার শিশু নিকেতন প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রবৃন্দ আপনাদের নৃত্য পরিবেশন করবে। নৃত্যে আছে শিশু নিকেতন প্রাথমিক বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রীবৃন্দ, পরিচালনায় শ্রীমতী চৈতালি ধর।
করুণা ধারায় ভরত
এরপরে আপনাদের সামনে কবিতা আবৃত্তি করে শোনাবেন মৌসুমী রায়। ভীষণ একটা ভালো লাগার মুহূর্ত তৈরি হয়েছে। এত সুন্দর ফুলের মতো ছোট ছোট বাচ্চারা, তারপরে দৃষ্টিহীন ভাইরা, মিউজিশিয়ান বন্ধুরা এবং অবশ্যই আপনারা এত সুন্দর একটা পরিবেশে আসতে পেরে। আর দীর্ঘদিন তো আমরা গৃহবন্দী ছিলাম, কেউ কারোর পাশে আসতে পারিনি, থাকতে পারিনি। ভীষণ মানে একটা কি বলবো, ভীষণ একটা দম বন্ধ করা পরিবেশ হয়ে গেছিল। সেই জায়গা থেকে বেরিয়ে এসে যেন ভীষণ ভালো লাগছে, একটা আনন্দ লাগছে। আচ্ছা, আজকে মানে আমি অনেকটা দূর থেকে এসেছি, টালিগঞ্জ থেকে এসেছি অশোকদার আমন্ত্রণে। অশোকদা মানে এত ভালো মানুষ, তার এত বিশাল কর্মকাণ্ড, সবসময় এই সকল বাচ্চাদের পাশে থাকে, সেই জন্য মানে অশোকদার প্রতি সত্যিই অনেক কৃতজ্ঞ। আর আমি ছোট ছোট দুটো কবিতা বলছি, তারপরে আমি একটু কবিতা আমার আরেক বন্ধুকে ডেকে নেব। তার আগে দুটো কবিতা শোনাচ্ছি। সময়টা যেহেতু ফাগুন, বসন্তকাল, তাই প্রথম কবিতা ভালোবাসার কবিতা। বসন্ত মানে তো প্রেম, ভালোবাসা। প্রথমটা শ্রী পূর্ণেন্দু পত্রী লেখা সেই গল্প। আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটি পাহাড়টাকে বানিয়ে তুলেছিল 26 বছরের ছোকরা, সে তো আগেই শুনেছে। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেবো চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। এইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ ছুঁড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো বিড়ি ধরতে পারবে না। বিশ্বাস না হয় তো চিড়ে দেখতে পারো, পাহাড়টার হাড় পাঁজর ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। এরপরে নিবেদনে কবি সুবোধ সরকারের তুকারাম। মারাঠি ব্রাহ্মণেরা আপনার 300 কবিতা পাথরে বেঁধে নদীর জলে ফেলে দিয়ে বলেছিল, শূদ্র, শূদ্রের মতন থাক, কবিতা লেখার এতই যখন শখ, ব্রাহ্মণ হয়ে জন্মালেই পারতিস। কিন্তু সারা মহারাষ্ট্রের মানুষ বিশ্বাস করে আপনার 300 কবিতা 1 বছর বাদে জল থেকে উঠে এসেছিল। একটি ব্রাহ্মণ কন্যা একবার স্বপ্নে দেখেছিল আপনাকে। বিছানায় উঠে বসে সে তার স্বামীকে জড়িয়ে ধরে বলেছিল, জানো কে এসেছিল স্বপ্নে? তুকারাম। সেই রাতে স্বামী নতুন বউকে বেদম পিটিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল। মেয়েটি কি পেরেছিল আপনার গ্রামে পৌঁছতে? এই মেয়েটি মারাঠি ভাষার প্রথম মহিলা কবি। তুকারাম, আপনার কবিতা জল থেকে উঠে এসেছিল কিনা জানি না, তবে মেয়েটি স্বামীর হাতে মার খেয়ে বাড়ি ছেড়েছিল। সে চোখ বন্ধ করে মুখস্থ বলতো আপনার 300 কবিতা। 38 বছর বয়সে তুকারাম আপনাকে হত্যা করা হলো। কিন্তু ব্রাহ্মণেরা একটা সত্য সেদিন বুঝতে পারেনি, কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। কবিতার পাণ্ডুলিপি জলে ফেলে দিলেই কবিতা ডুবে যায় না। এবারে দুটি কবিতা, তার সঙ্গে নৃত্যে আমাকে সহযোগিতা করবে দেবারতী পাত্র। আমি দেবারতীকে ডেকে নিচ্ছি। প্রথমটি, এই কবিতাটি কিছুদিন আগে একটু আমি বলে নিই প্রেক্ষাপটটা। আমরা নারী দিবস পালন করেছি।
8 মার্চ ইন্টারন্যাশনাল উমেন্স ডে। এখানে অনেক মহিলারা আছেন, তাই সমস্ত নারীদের সম্মান জানিয়ে তাদের প্রতি আমাদের আজকের যে দুটি নিবেদন, সমস্ত মহিলাদের প্রতি আমাদের এই নিবেদন তাদের সকলকে উদ্দেশ্য করে। প্রথম নিবেদন কবি মল্লিকা সেনগুপ্তের কন্যা শ্লোক। আশ্বিনের এক প্রাগৈতিহাসিক সকালে শত্রু বিজয়ের প্রাক মুহূর্তে শ্রী রামচন্দ্র যে দুর্গার বোধন করেছিলেন, স্বর্গের দেব পুরুষগণ যুদ্ধে পরাজিত হয়ে যে রণদেবীকে অসুর নিধনে পাঠিয়েছিলেন, সেই দুর্গাই 21 শতকে নারীর ক্ষমতায়ন। সেই দিব্য মানবী আজ নতুন মন্ত্রে তোমার বোধন হোক, তোমার মহাতে চির জাগরুক আগুন হয়ে জ্বলে উঠুক মাটির পৃথিবীর প্রতিটি নারীর মধ্যে। হে মহামানবী, তোমাকে সালাম। মেয়েটির নাম দুর্গা সোরেন বটে। মায়ের ছিল না অক্ষর জ্ঞান ছটে। সর্বশিক্ষা অভিযানে পেয়ে বৃত্তি, দুর্গা হয়েছে ইংরেজি স্কুলে ভর্তি। সাঁওতালি গান ইংরেজি ভাষা বাঁকাতে, কম্পিউটারে শিখেছে ইংরেজি পাঠাতে। অঙ্কের স্যার ভুল ভুলে যোগ বিয়োগে গায়ে হাত দেয় পড়া শেখানোর সুযোগে। দুর্গা জানে না কোনটা যৌন লাঞ্ছনা, স্যারটা নোংরা বটে কথাটা মানছ না। শেষে একদিন স্যারের নোংরা হাতটা মুচড়ে দিয়েছে দুর্গা, বলেছে ছাপটা ওরে অর্ধেক আকাশে মাটিতে শ্যাওলা, আকাশে উড়বে হবে কল্পনা চাওলা। যদি না বিমান ভেঙে পড়ে তার দুর্গার, মহাকাশচারী হবেই বটের দুর্গা। বিশ্বায়নে কন্যায়নে খণ্ড খণ্ড মানচিত্রে, বাংলা বিহার রাজস্থানের সাধারণী নমস্তুতে। আমার দুর্গা পথেতান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষা, শরীর পূর্বে মন্না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা বৈগর্ভে, আমার দুর্গা তৈরি। আমার দুর্গা কখনো ঘরোয়া কখনো আগুন। আমার দুর্গা মেধা পাটে তার তিস্তা শীতলা বাঁধেরা। আমার দুর্গা মোম হয়ে যাবে অমাবস্যার আঁধেরা। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আনুষ্ঠানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের স্বার্থে। আন্দোলনে উগ্রপন্থে, শিক্ষাব্রতে কর্মযজ্ঞে, রান্নাঘরে আতুর ঘরে মা তুঝে সালাম। লিঙ্গ সামনে শ্রেণী সামনে, অগ্নিপথে দাঙ্গা ক্ষেত্রে কুরুক্ষেত্রে, মা তুঝে সালাম, মা তুঝে সালাম, মা তুঝে সালাম। নারী শক্তি জয় জয়কার করি। এবারে নিবেদন কবি শুভদাস সূত্রের আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে, বাসে ট্রেনে ট্রামে রাস্তায় আপনি যাকে রোজ দেখেন, যার শাড়ি, কপালের টিপ, কানের দুল আর পায়ের গোড়ালি আপনি রোজ দেখেন। আর আরো অনেক কিছু দেখতে পাওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন। আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলোয় যার ছায়া মারানো আপনার ধর্মে নিষিদ্ধ। আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইপ বর্তন গাছ পাঠান আপনি। আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার নামপত্র। আমি সেই মেয়ে। আমি সেই মেয়ে। আসামের চা বাগানের ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে আপনি নিয়ে যেতে চান শাহিদি বাংলোয় মধ্যরাতে, ফায়ার প্লেসের ঝলসে ওঠা আলোয় মনির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর। আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসার জল আনতে যাকে আপনি পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়। আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী ঘোড়া কাঁখে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে।
আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে যাকে নিয়ে আপনি মন দেখতে চান গঙ্গার ধারে, কিংবা ভিক্টোরিয়ার সবুজে, কিংবা সিনেমা হলের নীল অন্ধকারে, যার চোখে আপনি এগিয়ে দিতে চান ঝুটা স্বপ্নের কাজল, আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোয় গধূলিতে একা দাঁড়িয়ে থাকা আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। এমনকি দেবতারাও যাকে ক্ষমা করেন না, অহংকার আর শক্তির দম্ভে যার গর্ভে রেখে যান বাড়ির অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে, আহত চোখে। আমি সেই মেয়ে। সংসারের অসময় আমি ভরসা, আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো আকাশ মাথায় নিয়ে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। আপনি আপনারা আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে, কাব্যে, শাস্ত্রে, লোকাচারে মা বলে আমাকে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আর শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কুপি হাতে দাঁড় করিয়েও দিয়েছেন। হ্যাঁ, আমি সে মেয়ে। একদিন হয়তো একদিন হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত মিথ্যা পোশাক ছুঁড়ে ফেলে দিয়ে আমি হয়ে উঠবো সেই অসামান্য। খোলা চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজরশ্মি, হাতে ঝলসে উঠবে সেই খড়গ, দুপায়ের উপরে বেড়ে উঠবে রণদুন্দুভি, নৃশংস আত্মহাসিতে ভরে উঠবে আকাশ। দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবেন, মহামেঘ প্রভাং ঘোরং মুক্তকে সিঞ্চিতের ভুজং কালিকাং দক্ষিণাং মন্দমালাং ভূষিতাং। বিভৎস দাবানলের মতো আমি এগোতে থাকবো, আর আমার এগিয়ে যাওয়া পথের দুপাশে মুন্ডহীন অসংখ্য দেহ ছটফট করতে থাকবে। সভ্যতার দেহ, প্রগতির দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। হয়তো আমি সেই মেয়ে, হয়তো বা। নমস্কার। এরপরে আমাদের একক নৃত্য বন্দে মাতরম, পরিবেশনায় প্রীতি ঘোষ।
আমাদের পরবর্তী প্রযোজনা আমার মুক্তি আলোয় আলোয়, পরিবেশনায় উপাসনা ডান্স গ্রুপ, নির্দেশনায় সুজাতা ব্যানার্জি। উপাসনা ডান্স গ্রুপের প্রথম নৃত্য নিবেদন রঙ্গাবতী। ও রঙ্গবতী রে রঙ্গবতী, আরে রঙ্গবতী রঙ্গবতী কনকলতা, হসিব যে কহন কথা। আরে মিত্র ভানু বন্দিয়ার কথায় প্রভুদত্ত প্রধান করিল সুর। এত সুন্দর গীত আমাদের, এই গীত একটু তোমাদের ভাষায় শোনাবো নাকি গো? রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবছি তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবছি তোমার কথা। সকল দিলে রঙ্গবতী রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী। প্রিয়া প্রিয়ার মন হাতে থাকুন, আমার বিহঙ্গন আমার জীবন ভুলাই উড়ি যায়। প্রিয়া প্রিয়ার মন হাতে থাকুন, আমার বিহঙ্গন আমার জীবন ভুলাই উড়ি 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 যায় রে। রঙ্গবতী রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী, রঙ্গবতী রে রঙ্গবতী। হায় রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবছি তোমার কথা। রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তরে ভাবছি তোমার কথা। উপাসনা ডান্স গ্রুপের পরের নৃত্য নিবেদন সেফ অফ ইউ।
উপাসনা ডান্স গ্রুপে পরের নিবেদন দেখেছো কি তাকে। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম। জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম। জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। ঝরা পাতা উড়ে তাকে ছুঁয়ে বলে যা যারে, এখানে বড়ই ফিকে সব তুই যা যা যা। তাই সে যায় ছুটে বেড়ায় ধূসর প্রান্তরে, মেঘের গায়ে হাত বোলায় রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। আনমোলা মেঘ দূরে যায় কেন কে জানে, কিছুতেই তার কাছে ধরা দেয় না। তবুও তার মেঘের অন্তহীন টানে ভিজে হাওয়ায় পাখি বানায় রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে, বৃষ্টি পায় পায় তার কি যেন কি নাম। জলে ভেজা মাঠে আকাশে হাত বাড়ায়, মেঘের আড়ালে ভেসে থাকা সেই রংধনুকে চায়। দেখেছো কি তাকে ওই নীল নদীর ধারে। উপাসনা ডান্স গ্রুপের শেষ নিবেদন ভীম।
সকলকে অভিনন্দন জানিয়ে আমরা এখানেই শেষ করলাম। ধন্যবাদ।